ভোটের আগে একটা ধামাকা ঘোষণা। অঙ্গনবাড়ি কর্মীদের নতুন ভাতা বাড়ল। কারা কত টাকা পাবেন ভোটের আগে বড় ঘোষণা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো অঙ্গনবাড়ি কর্মীদের জন্য নতুন ভাতা বৃদ্ধি নিয়ে। ভোটের আগে রাজ্য সরকার বড় ঘোষণা করেছেন। অনেক অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকা এখন জানতে চাইছেন কারা কত টাকা বাড়তি পাবেন, কবে থেকে, আর হাতে মোট কত টাকা আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি বলবো এই বাড়তি টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকতে পারে, কারা এই সুবিধা পাবেন না। যাই হোক, তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমাদের চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এইরকম নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আসল কথায় আসা যাক। বন্ধুরা, অঙ্গনবাড়ি কর্মীর বহু বছর ধরে গ্রামে গঞ্জে শিশু, গর্ভবতী মহিলা এবং সাধারণ মানুষের জন্য কাজ করে আসছেন। ছোট বাচ্চাদের পুষ্টি, টিকাকরণ, ওজন মাপা, প্রেগনেন্ট মহিলাদের খোঁজ রাখা, সব কাজেই তারা করেন। কিন্তু এত কাজ করেও তাদের ভাতা খুব বেশি ছিল না। এর মধ্যে ভোটের আগে রাজ্য সরকার ঘোষণা করেছেন যে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের ভাতা বাড়ানো হবে। সরকারি ঘোষণা বলা হচ্ছে, অঙ্গনবাড়ির কর্মীদের প্রতি মাসে অতিরিক্ত 1000 টাকা করে দেয়া হবে। এইভাবে অঙ্গনবাড়ির সহায়িকারা অতিরিক্ত 1000 টাকা করে পাবেন। মানে আগে যদি কোনো কর্মী 9000 টাকা বা 10,000 টাকার মতো পেতেন, তাহলে এখন তার সঙ্গে আরও 1000 টাকা যোগ হবে। আর যারা সহায়িকা আছেন তারাও আগের তুলনায় বেশি টাকা হাতে পাবেন। সবচেয়ে বড় বিষয় হলো, এই টাকা শুধু এক মাসের জন্য নয়। সরকারি যদি এই ঘোষণা চালু রাখে তাহলে প্রতি মাসেই বাড়তি টাকা পাওয়া যাবে। এখন প্রশ্ন হচ্ছে, এই টাকা কবে থেকে পাওয়া যাবে? যতদূর জানা যাচ্ছে, নতুন আর্থিক বছরের মধ্যেই এই বাড়তি ভাতা চালু হতে পারে। অনেক জায়গায় বলা হচ্ছে এপ্রিল বা মে মাস থেকেই বাড়তি টাকা অ্যাকাউন্টে ঢুকতে শুরু করতে পারে। তবে সব জেলার ক্ষেত্রে একই দিনে টাকা নাও আসতে পারে, কারণ অনেক সময় দেখা যায় কোনো জেলায় আগে টাকা রিলিজ হয়, আবার অন্য জেলায় একটু দেরিতে আসে। তাই কেউ যদি প্রথম মাসে টাকা না পান তাহলে চিন্তার কিছুই নেই, পরের মাসে 150 টাকা ঢুকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, কারা এই বাড়তি 1000 টাকা পাবেন? যারা বর্তমান অঙ্গনবাড়ি কর্মী হিসাবে কাজ করছেন, সরকারের অফিসিয়াল লিস্ট নাম আছে, তারাই এই সুবিধা পাবেন। একইভাবে যারা সহায়িকা হিসাবে রেজিস্টারে আছেন তারাই পাবেন। কিন্তু কেউ যদি নতুন জয়েন থাকেন, অথবা ডকুমেন্টস আপডেট না থাকে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক না থাকে, আধার মিসম্যাচ থাকে, তাহলে টাকা পেতে দেরি হতে পারে। তাই যাদের আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মোবাইল নাম্বার আপডেট করা নেই, তারা যত তাড়াতাড়ি সম্ভব ICDS অফিস বা ব্লক অফিসে যোগাযোগ করুন। এই কারণে অনেকেই মনে করছে এই 1000 টাকা ইন্স্যুরেন্স ভবিষ্যতে চালু থাকতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, অঙ্গনবাড়ি কর্মীদের মোট হাতে কত টাকা আসতে পারে? ধরুন, আগে যদি কোনো কর্মী মোট 10,000 টাকা পেতেন, তাহলে এখন 11,000 টাকা পাবেন। আবার কোনো সহায়িকা যদি 6,000 টাকা পেতেন, তাহলে এখন সে 7,000 টাকা পেতে পারেন। অবশ্যই ডিস্ট্রিক্ট অনুযায়ী বা এক্সপিরিয়েন্স অনুযায়ী কিছু পার্থক্য থাকতে পারে, তাই সবার ক্ষেত্রে অ্যামাউন্ট একেবারে একই নাও হতে পারে। বন্ধুরা, শুধু অঙ্গনবাড়ি নয়, কর্মী এবং সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ, গ্রিন এবং পুলিশ, তাদের ভাতাও বাড়ানো হয়েছে। তাই বোঝানো যাচ্ছে, ভোটের আগে সরকারি কর্মীদের খুশি করতে বড় বড় ঘোষণা করছে। এখন দেখার বিষয় হলো, এই টাকা কবে থেকে হাতে আসে এবং সব কর্মী একসাথে সুবিধা পাবেন কি না। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ হলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন। ধন্যবাদ।